হাদিস বিশারদ তো পর্যন্ত ভোগ করতে দিলাম। মরিস বুকাইলি কোনে পাইলো এটা হচ্ছে বিষয়। ইতিহাসে ইহুদিদের চক্রান্ত হতে পারে। মরুজ বুখারি কি খ্রিস্টান? তারা যখন আযাবের চিহ্ন দেখতে পেল তখন সবাই মিলে তওবা করল এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা সূরার শয়তানদের কাজ দিয়ে শয়তানি করায়। দিচ্ছেন, বলো হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের ভালো মানুষ তো কারোরে খুঁচায় না, যে হেদায়েত গ্রহণ যে ভালো থাকার খারাপ থাক এরা খুঁচায় না, পারলে আর যে পথভ্রষ্ট উপকার করবে, না পারলে নাই। আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই। আল্লাহ রাসূলকে বলেন, তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। এই আয়াতে মানুষকে স্বাধীন ইচ্ছার কথা বলা হয়েছে। আল্লাহ জোর করেন না, পথ দেখান, পছন্দ মানুষের। সূরা ইউনূসের এই মহান শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখায়। এই সূরা আমাদের শেখায় তাওহীদ হলো সকল কল্যাণের মূল। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতি চিরস্থায়ী। বিপদে আপদে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। অহংকার মানুষকে ফেরাউনের মতো ধ্বংস করে। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। ইউনূসের জাতি এর জীবন্ত প্রমাণ। কুরআন আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নেই। শেষ মুহূর্তে ঈমান গ্রহণযোগ্য নয়, ফেরাউন এর উদাহরণ। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে সূরা ইউনূসের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সূরা ইউনূসের কোন শিক্ষাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? হাত পা তো বাঁধা এবং এই ভিডিওটি দর্শক খাদ্য স্বরূপ ওদের পাশে আস্থা আছে। ওটা যায় না, বাইপাস জ্যাম, পাস দিয়ে চলবে হচ্ছে অটো, আর বাস চলবে এদিকে। আবারো আসসালামু আলাইকুম। ওটা হলো বাইপাস, বাস লোকাল পাবলিক দিয়ে যাওয়ার জন্য পাম্প খোলা। ওরে না না, মাথা যা দেখছেন সব মোটরসাইকেলের মাথা। কেন আমরা ওই যে কিশোরগঞ্জের তেল নিলাম না, কিশোরগঞ্জের নরসিংদীতে তেল নিলাম না, দেখলেন ওই দিনকে কি অবস্থা। এটা একটু শিক্ষা আল্লাহ তাআলা মানুষের দেশে দেখাচ্ছে। কত লোক অকটেন দিয়ে গাড়ি ধুইছে, অনেকে ডিজেল মোটর ছেলে মতো ঘুরে চালাচ্ছে। কিভাবে চলছে? কেরোসিন দিয়ে চালাচ্ছে। ইঞ্জিনের তো দফা রফা হয়ে যাচ্ছে। দফা রফাই হতে হবে। কেরোসিনটা আসলে পাতলা না, হ্যাঁ, না মোটা? পাতলা। কেরোসিনটা পাতলা কিন্তু শুকাই কম। কিন্তু কার্বন জমবে বেশি, যে হুম, ইঞ্জিনের মধ্যে কার্বন জমে তেনা হয়ে যাবে। সমস্যায় তো বিশুদ্ধতা নাই। কেরোসিন নাম কেন কেরোসিন? ও তো হাইড্রোকার্বন, কিন্তু কেরোসিন তো পরিশোধন না, হালকা না, ডিজেলের পরে মনে হয় কেরোসিন, না কেরোসিনের পরে হলো পেট্রোল। ডিজেলও ভারী, মানে পরিশোধিত না, ভিতরে অন্যান্য মেটাল পদার্থ আছে। কেরোসিন তো ধরেন আপনি জায়গায় লাগালে শুকাই যায়, আর ডিজেল কিন্তু শুকায় না, ডিজেল একটু পরে শুকায়। আর দুটোই ভারী পদার্থ, মানে তাজ্য কিন্তু ভারী। ভারী মানে বোঝো, অন্যান্য উপাদানের মধ্যে আছে, অত পরিশোধিত না। লৌহ আছে, অন্যান্য উপাদান আছে। আর অকটেন একদম ক্লিয়ার। অকটেনের থেকে হচ্ছে অ্যাভিয়েশন ফুয়েল সবচেয়ে বেশি। কি ফুসেল? অ্যাভিয়েশন ফুয়েল, যা বিমানের তেল, তাকে বলে অ্যাভিয়েশন ফুয়েল। মানে এটা আরো পাতলা, আরো পাতলা। ওর দাম অকটেনের, মানে এটা ধরার মানে 250 টাকা লিটার। মুটকি খোলার সঙ্গে সঙ্গে ফু হয়ে যায়। তা হয় না, কিন্তু এটা অনেক পরিশোধিত, হাইলি হাইড্রোকার্বন। উপরে ন্যাপথা, ব্যাংটাউন, হাইড্রোকার্বন, আমিন বাজার, গুলিস্তান। মনিরে ফ্ল্যাটে যাবে না, ব্যাংটাউন আসি নাই তো, ব্যাংটাউন সামনে। তো ব্যাংটাউন, এটা মেবি হলো মনিরে ফ্ল্যাট কিনেছে একটা। পুলিশ টাউন হতে পারে। এই দিছে নি, দেয়নি। এসব গাড়ি কি জন্য আছে? সমস্যা, এদের ব্রেক আর এদের ব্রেক তো এক হবে না। মারাক তো ব্রেক হলে লেগুন আলাদের। ওরে বাবা, এর লুকিং গ্লাস ছাড়াও গাড়ি চালায়। ওর লুকিং গ্লাস লাগে না। এই যে মাঝে মধ্যে দিয়া বাড়ি যদি যা এই মেট্রোতে, আরে বাবা বাবা, এটা কি কেমনে যে চালায়, ওর সাপ দিচ্ছে কেন? এটাই তো বুঝলাম না। এ তো লোকাল গাড়ি না, এ তো অফিসের গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, অফিসের গাড়ি। স্টাইলটা তো অফিসের গাড়ির মতোই, অফিসের গাড়ি হবে। আর না হয় এই লোকাল লোক নেছে অফিসের নামি দেওয়ার পরে।
মনে হয় এখন অনেকক্ষণ দাঁড়িয়ে লোক নামাইছে, এটা সাইড দেয় নাই।